আলহামদুলিল্লাহ, আমার সামনে ইউএস এম্বাসিতে একটা ইমিগ্রেশন ভিসার জন্য সাক্ষাৎকার আছে। এই সাক্ষাৎকারে আমি তো যাব, আপনি তো এই ব্যাপারে অভিজ্ঞ, আগে আমেরিকায় গেছেন, এই হিসেবে আমাকে কিছু পরামর্শ দেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি ইতিপূর্বে 2বার ইউএসএতে গেছি। তো তার আগে তো ভিসা ফেস করছি আমি। তো ভিসা ফেস করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, যা দেখছি আমি, সেটা মানে আপনার কাছে আমি বললে আপনার হয়তো একটু বুঝতে পারবেন যে আসলে এরকম ধরনের হয়, উপকার হয় এরকম আর কি। তো সেই জন্য গেলাম। আমাদের যেদিন ইন্টারভিউ ছিল সেটা আমার মনে পড়ে যেটি নভেম্বরের 24 তারিখ। তো গেলাম আমরা ফ্যামিলি ধরে গেলাম। আমাদের ফ্যামিলি 3 জন আমরা। যাওয়ার পরে তখন প্রথম আমরা গেটে সিকিউরিটি চেক হলো, আমাদের সমস্ত চেক করে আমাদেরকে ঢোকানোর পরে আমরা সবাইকেই মোটামুটি ঢোকালো চেক করে। তো 7:30টার সময় আমাদের ভাইভাটা ইয়েটা ছিল আর কি, হ্যাঁ সাক্ষাৎকার 7:30টায় অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল আমাদের। তো আমরা ঢুকে গেলাম, সিকিউরিটি চেকটা করে ভিতরে ঢুকে গেলাম। যা ঠিক 8:15টার মধ্যে আমরা পৌঁছালাম ভিতরে, মানে তাদের সিকিউরিটি পেস ইয়ে করে 8:15-র মধ্যে ভিতরে ঢুকলাম আর কি। সব সিকিউরিটি চেক করে ঢুকতে 8:15 বেজে গেল। তো ইন্টারভিউ শুরু হওয়ার পরে প্রথম যাদের পড়লো, কাউন্টার আছে অনেকগুলো, তো ইন্টারভিউ শুরু হলো। 3জনকে ডাকলো প্রথম 3টা কাউন্টারের থেকে। তো ডেকে জিজ্ঞেস করলো, আমেরিকানরা ইন্টারভিউ নেয়, এবং সেখানে জিজ্ঞেস করলো যে প্রথম হ্যাঁ 3জনকে 3 কাউন্টার, টোটাল 9টা কাউন্টার আছে, 3টা কাউন্টারে ডাকছে। আপনার তো ফ্যামিলি, আমরা ফ্যামিলি, আমাদেরকে তখনও ডাকেনি না, তখন আমাদেরকে ডাকেনি। আমরা বসে আছি, পিছনের ব্রেঞ্চে বসে আছি। অন্যদেরকে ডাকলো, 3জনকে 3 জায়গায় 3টা কাউন্টার থেকে ডাকলো। আমরা দেখলাম পিছনে বসে থেকে শোনা যাচ্ছিল সবই, তাদেরকে ইন্টারভিউ করতেছিল। আমেরিকানরা ইন্টারভিউ করে, সেখানে জিজ্ঞেস করতেছিল বিভিন্ন কথা তাদেরকে। ওরা কি বাংলা জানে? হ্যাঁ বাংলা জানে, স্পষ্ট সুন্দর বাংলায় কথা বলে। যদিও আমরা আমাদের ইন্টারভিউ ইয়েতে লিখছিলাম ইংলিশে কথা বলবো, কিন্তু তারপরে বাংলায় কথা বলছি, কোনো সমস্যা, ওরা বাংলায় জিজ্ঞেস করছে। তো এই ঘটনা ঠিক যখন ইন্টারভিউটা শুরু হলো ওই 3জনের, শুরু আর এই মিনিট 2-3 মধ্যেই ওদের ওই সার্ভার চলে গেল আর কি। হ্যাঁ সার্ভার চলে গেল, তখন ওদেরকে বসতে বললো। ইউএসএর সাথে ওদের সার্ভার যেটা চলে গেল, তারপরে বসতে বললো ওদেরকে। আমরা সবাই বসে আছি। এর মধ্যে ওই হঠাৎ করে 10 মিনিট পরে এসে ওরা বললো যে এরকম সার্ভারের প্রবলেম হচ্ছে, আজকে ইউএসএর সাথে সার্ভার আমাদের ডাউন হয়েছে। এরকম হয় সাধারণত, নর্মালি এটা একটা জিনিস। তো আপনারা যারা অপেক্ষা করতে চান করেন, আর যারা না করতে চান চলে যান। তো আপনাদেরকে আবার আমরা ইন্টারভিউ ডেট বা ইমেলের মাধ্যমে জানাই দিব। হ্যাঁ, তো প্রথম ওইটা শোনার পরে আমরাই প্রথম ফ্যামিলি যখন বের হয়ে আসলাম। তো ঠিক আছে, আজকে আমাদের কাজ আছে, স্কুল আছে, মেয়ের আমাদের স্কুল আছে, সব নিয়ে ব্যস্ত। আমরা তখন চলে আসলাম, আমরা আমাদের ফ্যামিলিটাই প্রথম আমরা বের হয়ে আসলাম। অনেকেই তাদের সাথে তর্কে জড়ায় গেল, মানে আর্গুমেন্ট করতেছিল বিভিন্ন বিষয় নিয়ে, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছিল টুকটাক। কিন্তু আমরা বের হয়ে চলে আসলাম, একদম স্টিল বের হয়ে চলে আসলাম। আসার পরে আমরা ডিসেম্বরের 6 তারিখে আবার ইন্টারভিউ ডেট পেলাম, বাই মেলের মাধ্যমে ওনারা আমাদেরকে সুন্দর করে জানাই দিয়েছে। পরে আমরা 6 তারিখে আবার গেলাম। কতদিন পরে? যে 24শে নভেম্বরের পরে 6ই ডিসেম্বর আমরা আবার ডেট পেলাম। তো মেল পাওয়ার পরে গেলাম, তারপরে সেদিনও সুন্দর করে সিকিউরিটি চেক করে আমরা ঢুকলাম। ওভাবে ইন্টারভিউ শুরু হলো, ঠিক 8টার মধ্যে দিকে শুরু হয়ে গেল। এদিন সবাই কাউন্টারে সবাইকে ডেকে জিজ্ঞেস করতেছে। দেখলাম অনেকেরই ভিসা হচ্ছে, অনেকেই ভিসা পাচ্ছে সুন্দর। তারপরে আমাদের 3জনকে এক কাউন্টারে ডাকলো, সেখানে গেলাম আমরা, পাশেই সামনে ছিল আমাদের। তো প্রথমেই আমরা যখন গেলাম, গুড মর্নিং খুব সুন্দর করে তারা করার পরে আমাদেরকে জিজ্ঞেস করলো, কেন আপনারা আমেরিকা যাবেন? প্রথম কোশ্চেন কেন আমাকে জিজ্ঞেস করলো। তো আমি বললাম যে আমরা আসলে ইউএস বাংলাদেশ একটা বিজনেস শো হচ্ছে, সেই বিজনেস শোতেই যাবো আমরা সেখানে যাব। তো বললো যে সেখানে কয়দিন থাকবেন জিজ্ঞেস করলো। তো আমরা বললাম আমরা 6 days থাকবো, 6 দিন থাকবো। তো উনি বললেন যে শুধু কি সেখানেই থাকবেন, না সেখানে বলতে ফ্লোরিডাতে থাকবেন, আমার বিজনেস শোয়ের জায়গাটা ছিল ফ্লোরিডা। তো উনি জিজ্ঞেস করলেন শুধু কি ফ্লোরিডাতে থাকবেন না অন্য কোথায় যাবেন? তো আমি বললাম যে না, শুধু ফ্লোরিডাতেই থাকবো। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে মানে কয়দিন থাকবেন জিজ্ঞেস করলো। তো আমরা বললাম যে আমার 20 days, 6 days। তো বললাম আগে 6 দিন থাকবো।
তারপরে আমাকে জিজ্ঞেস করে কী করেন আপনি, তো আমি বললাম যে আমি এরকম চেয়ারম্যান স্টাডি স্কুল অফ ইংলিশ। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে ইয়ারলি ইনকাম কত আপনার, তো আমি বললাম যে আমার 1,44 লাখ ইয়ারলি অ্যাপ্রক্সিমেটলি এরকম। কি পার মান্থ না না, ইয়ারলি 1,44 লাখ অ্যাপ্রক্সিমেটলি এরকম। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কোথায় কোথায় গেছেন, এটা জিজ্ঞেস করে আমি উত্তর দিতে উনি আবার আমাকে আর জিজ্ঞেস করলেন না, তখন আমার মিসেসকে জিজ্ঞেস করলেন। তো ম্যাডামকে জিজ্ঞেস করে ম্যাডাম আপনি কি করেন, তো ম্যাডাম বললো আমি প্রিন্সিপাল স্টাডি স্কুল অফ ইংলিশ। তখন বাংলায় নাই বাংলায়, ম্যাডামকেও বাংলায় জিজ্ঞেস করলো, আপনাকেও বাংলায়? আমাকেও বাংলায় জিজ্ঞেস করলো। তারপরে আমাকে জিজ্ঞেস করার পরে কে বললো যে ম্যাডাম কী করেন, প্রিন্সিপাল স্টাডি স্কুল অফ ইংলিশ। তো ম্যাডাম তখন বলার পরে তখন উনি সেম স্কুল জিজ্ঞেস করলেন, হ্যাঁ ইয়েস সেম স্কুল। তারপরে ম্যাডামকে আর কিছু জিজ্ঞেস করেনি। পরে কোশ্চেন আমার মেয়েকে জিজ্ঞেস করছে তোমার জন্ম তারিখ এরকম 2000 ছিল, 2002 সাল পরে করছো, তো ও বুঝতে পারেনি কি জিজ্ঞেস করছে, ওকে আবার ইংরেজিতেই জিজ্ঞেস করছে। তখন আমি আবার বললাম না একটু এটা ইয়ে ছিল, ভুল ছিল, কারেকশন করে দিয়েছি আমি, 2002 সাল হবে। তো ওকে আর জিজ্ঞেস করেনি। তখন জিজ্ঞেস করছে যে একসঙ্গে কয়টা দেশে গেছিলেন আপনারা, একসঙ্গে কয়টা দেশে গেছিলেন। আচ্ছা। তো তখন ম্যাডাম বলে এটা উত্তর আমি দিই। তো দেওয়ার পরে ম্যাডাম বলে যে একসাথে ইন্ডিয়াতে গেছিলাম, থাইল্যান্ডে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি, বালিতে গেছি ইন্দোনেশিয়ার, তারপরে অস্ট্রেলিয়াতে গেছি। ম্যাডাম অস্ট্রেলিয়াতে গেছি বলার সাথে সাথে তখন বলছে যে আমাকে জিজ্ঞেস করছে যে লন্ডনে কি আপনি একাই গেছিলেন, তার মধ্যে হ্যাঁ লন্ডনে আমি একাই গেছিলাম। এই কথা জিজ্ঞেস করার পরে আর কোনো কোশ্চেন না করে বলছে আপনাদের ভিসা হয়ে গেছে। এটা বললো যে ভিসা আপনাদের হয়ে গেছে। তখন আমরা খুবই খুশির সাথে কনগ্রাচুলেশন জানাই দিয়ে তখন বললো যে 2-3 দিন পরে পাসপোর্ট নিয়ে যান, 2-3 দিন পরে পাসপোর্ট নিয়ে যান। পাসপোর্ট রেখে দিলেন, আমরা চলে আসলাম। আমরা খুবই খুশির সাথে একদম ওনাকে ইয়ে করে চলে আসলাম। পরে 2-3 দিন পরে ভিসা পেলাম। এইটা তো কোনো ইন্টারভিউ বিষয়, কিন্তু স্যার আমি তো একেবারে অনভিজ্ঞ, আমি কখনো এমবাসিতেই তো যাইনি। এই যে ঢুকার আমি নিজে একটু যে জিনিসটা বোঝার জন্য আমি গাড়ি নিয়ে গেলাম, কিন্তু ওই গেটের কাছে ওই যে কাটা ধরে বেড়া দিয়ে থাকে ওদের গেটের ওখান থেকে, কিন্তু ওখানে তো আমরা একটু স্লো করেছি, একবার পুলিশ তারপরে ওই যে গার্ড মার্ড দাঁড়াতেই তো দেখো না না ওইরকম না, জিনিসটা এরকম। পুলিশ সকালবেলায় খোলা থাকে না, সকালবেলা খুলে থাকে, পুলিশ ওখানে দাঁড়াতে দেয় না, ঠিকই আছে। ওখানে আপনার ইন্টারভিউ আছে, ওখানে আপনার দেখবেন যে গেট থেকে ওই দেখুন লম্বা করে একে ওয়াল ঘেঁষে লাইন দাঁড়ায় যায় সকালবেলা। তখন তার হ্যাঁ সকালে, অন্য সময় দাঁড়াতে পারবেন না ওখানে। তো ওটা তো সেই এম্বাসি সিকিউরিটির ব্যাপার থাকবেই। জাস্ট আপনি হলো ওখানে যে গাড়িতে নেমে যাবেন, আর যত ঘড়ি টড়ি আপনার যা যা আছে সব দিয়ে দিবেন, ফোন টোন যা আছে আপনি ড্রাইভারকে দিয়ে দিবেন। হ্যাঁ ড্রাইভারকে দিয়ে দেবেন, বা বাসায় রেখে গেলেন যাওয়ার সময়। সবগুলো নিতে পারবেন না, স্মার্ট ওয়াচ নিতে পারবেন না, হেডফোন নিতে পারবেন না, কোনো কিছু নিতে পারবেন না। সব আপনি ফোন টোন সব রেখে দিতে হবে, সব রেখে ক্যামেরাটা কাগজপত্র কি একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক কাগজপত্র ফাইল করে এরকম নিয়ে যাবেন, পুরো ফাইল করে একটা সুন্দর প্যাকেটে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ প্যাকেটে নিলে হ্যাঁ ট্রান্সপারেন্টে নিতে পারেন, যেভাবে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে ওখানে যাবেন সুন্দর করে সিকিউরিটি চেক করবেন। কাগজপত্র কি আমরা দুইজন তো যাব, দুইজনের কাগজপত্র কি একই ফাইলে থাকবে, একই ফাইলে থাকবে, দুইজনেরটা একই ফাইলে থাকবে। না দুইজনের দুটো আলাদা আলাদা না, দুইজনের একই ফাইলে। পরে তিনজনের জন্য একই ফাইল করি, একই ফাইল একসাথে ছিল কাগজ পেপার। আচ্ছা মেইনলি যে মেইন অ্যাপ্লিক্যান্ট তারটাই থাকে। আপনি এখানে মেইন অ্যাপ্লিক্যান্ট না? না আমরা তো অ্যাপ্লিক্যান্ট না, সরি অ্যাপ্লিক্যান্ট তো ছেলে। না মানে আপনাদের জন্য তো করছে, হ্যাঁ কিন্তু আপনাদের মেইন হচ্ছে আপনি, তারপরে তো ভাবে অ্যাপ্লিক্যান্ট কে, এটা কিন্তু আছে, অ্যাপ্লিক্যান্ট আমরা না। অ্যাপ্লিক্যান্ট তো ছেলে করছে, আমাদের পক্ষে ছেলে করছে। হ্যাঁ ওটা থাকবে, এরকম বলবেন। তারপরে মোট কথা সিকিউরিটি চেক করে সব দিয়েছে আপনাকে ঢুকায় নিবে আপনি সুন্দর করে। ওদের অনেক কেমন একটাই গেট, এবং না বিকল্প কোনো গেট দিয়ে ঢোকার সুযোগ নাই। আছে কি না না গেট থাকলেও সেগুলো দিয়ে এগুলো হয় না। বাড়িধারার ভেতর দিয়ে ওই যে বাড়িধারা পার্ক রোড হয়ে একবার সামনে বেরোয় গেলেই তো ওই মাদানি বিভিন্ন এম্বাসির সামনে যে রাস্তাটা,
একদম ওই যে গেটে সিকিউরিটি গার্ড বসে দেখবেন, হ্যাঁ। ওখানেই গেট, অন্য দিক দিয়ে ঢুকে যায় না। হ্যাঁ। পরে হলো ঢুকে যাবেন আপনি, যাওয়ার পরে একটার পর একটা ঢুকতে থাকবেন, সিকিউরিটি চেক করতে হবে, করবে এক এক জায়গায় করে করে, বড় বড় ক্যামেরা দেওয়া আছে উপরে নিচে সব জায়গায়। আর সিকিউরিটি চেক করতে করতে ঢুকে একটু বসাবে, আবার একটু টানবে, এরকম করে করে যাইতে হয়। ব্রেঞ্চ বড় বড় দেওয়া আছে, ব্রেঞ্চে একদিনে অনেক লোক থাকে না? অনেক, মোটামুটি 700-800 লোক ঢুকে যাবে ওই টাইম। 700-800 হ্যাঁ, 600-700 তো হবেই। একদিনে? হ্যাঁ, তো প্রতিদিনই এরকম ঢোকে? প্রতিদিনই এরকম ঢুকে। ওরে বাবা। বিশাল ব্যাপার, ওর ভিতরে অনেক সুন্দর অনেক জায়গা, তো বড় না। না, কিন্তু প্রতিদিনে এত লোকের কিভাবে না? প্রতিদিন এত লোকে। আচ্ছা, আমার যেমন 7:30 দিয়ে দুপুর 1টা পর্যন্ত ইন্টারভিউ হয়। না, আমার যেমন 7:30 আমাদের ডাকছে, তা এখন 7:30 কি আমাদের হয়ে যাবে নাকি? 7:30 তো 8:30 দিকে হয়ে যাবে আপনার। সবার কি 7:30? না না, না। different? কারো 8:45, কারো 8টায়, কারো 8:30 এরকম আছে। না, তাহলে একসঙ্গে এত লোকের ভিড় হয় কেন? ওই 7:30 ঢুকতে ঢুকতে আপনার দেরি হচ্ছে, এর মধ্যে আরেকজন চলে এসে, অন্যরা ওদের টাইম ওরা চলে আসছে, আছে না পরপর। ওই একটা ঢুকতেছেন আগে, তার মধ্যে অন্যরা চলে আসছে, আস্তে আস্তে লাইন হয়ে যায়। তো 7:30 শুধু একজনের তো অনেকেরই আছে। কতজন করে নেয় যেন, ওরা জানে এটা। পরে আপনার আচ্ছা, ভিসা নিয়ে আপনাদের মেডিকেল করালেন না, হ্যাঁ? কোনো মেডিকেল লাগেনি। Medical? ভিসা নিয়ে আপনি কোনো সময় ভিতরে বসে একটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোনো সময় নার্ভাস ফিল করবেন না। হ্যাঁ। মানে একেবারেই স্বাভাবিক থাকবেন। স্বাভাবিকটা কেন থাকবেন? আপনি এরকম হবে, ঠিক আছে ভিসা পেলে যাব, না পেলে কোনো মানে এটা হচ্ছে কি, আমরা তো ওখানে থাকার জন্য যাই, আমাদের তো ইমিগ্রেশন। না, সবই ঠিক আছে, কিন্তু আপনাদের ওই থাকার জায়গায় যাচ্ছেন, এর জন্য অতটা নার্ভাস হওয়ার দরকার নাই। না, ভিসা পেলে যাব, না পেলে যাব না, সে থাকার জন্যই তো যাবেন। মানে অত যে একদম না পেলে যে আপনাদের যেরকম প্রশ্ন করেছে কয়দিন থাকবেন কি করবেন, আমাদের এই প্রশ্ন নাই। আপনাদের এগুলো করবেন, আপনারা হয়ে গেলে আপনাকে জিজ্ঞেস করবে কনগ্রাচুলেশনস টু ইউএসএ, মানে ইউএসএতে ইউএসএ নাগরিক হিসাবে তো আপনাদের ভালো ব্যবহার করে। যখন এয়ারপোর্টে নামবেন এই ইমিগ্রেন্ট ভিসা হয়ে, আপনাদের অনেক সম্মান করে। না না, আমেরিকায় পৌঁছলে প্রথমবার তখন ওখানেও ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করে। না, জিজ্ঞাসাবাদ করুক যাই করুক, কিন্তু কনগ্রাচুলেশন করে ওখানেও অনেক। আপনারা যে আমেরিকান হয়ে যাচ্ছেন, সেটা ওরা অনেক সম্মানের সাথে দেখে। আমার পরিচিত যারা গেছেন ওরকম। তো যাক, আপনাকে যখন ভিসা আপনি স্বাভাবিকভাবে অ্যান্সার দিবেন, একদম নর্মাল। কোনো আপনার নার্ভাস ফিল করার দরকার নাই, কোনো মিথ্যা কথা বলবেন না, যা অ্যাজ ইট ইজ সব সত্যি কথা বলবেন। আমেরিকানরা এই সত্য কথাটাকে অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ। ওরা অনেক ফেয়ার, এবং ভিসা দেওয়ার ক্ষেত্রে যে আপনি যে অনেস্ট একজন সৎ মানুষ, সততা নিয়ে কথা বলতেছেন, সৎ মানুষ, এটা ওরা পছন্দ করে, এবং এটাকে ভিসা দেয় ওরা। মিথ্যা কথা বললে ভিসা দেয় ওরা না, 2 নম্বরই চগল ঘড়ি বোঝে। বোঝে না। আপনি যা বলবেন একদম স্ট্রেট, যেটা সত্যি, যা ঘটনা বলবেন ওদের কাছে, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো জিনিস হাইড করবেন, হাইড করলে ভিসা হবে না। এখন ওরা যখনই হাইড করবেন, তারা বুঝে যে এর মধ্যে কিছু আছে। হ্যাঁ, আর যদি আপনি সহজ সরবে সব বলেন যে হ্যাঁ এটা এই আমি সব উল্লেখ করছি সেটা, তবে যে 260 যেটা আপনি পূরণ করছেন, ওই ফর্ম থেকে আপনাকে জিজ্ঞেস করবে। ওদের প্রথম কাজই হলো যাওয়ার সাথে সাথে পাসপোর্টটা স্ক্যান করে, এরকম ইয়ে আছে সেখানে ধরে, এরকম এই যে আমার দোকানে বিল টিল করে না, এরকম একটা মেশিনে ধরে, ধরার সাথে সাথে অটোমেটিক আপনার ডিটেলসটা আপনার ওদের মনিটরে চলে আসে। তখন ওখান থেকে দেখে আর ইন্টারভিউ করে। আপনি যেসব পূরণ করে দিয়েছেন সেখান থেকে দেখবে, আর একটা করে ইন্টারভিউ কোশ্চেন করবে। এবং আপনি যখন ইন্টারভিউ করতে দিতে যাবেন, তখন ওই যে ইনফরমেশনগুলো আপনি আগে দিছেন, প্রত্যেকটা ইনফরমেশন আপনি মুখস্থ করে যাবেন। আমাদের ঠিকই আছে। এবং সেটা হচ্ছে আপনার হচ্ছে সব সঠিক উত্তর সুন্দর করে স্বাভাবিকভাবে দিবেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে দেখবেন। আর ইমিগ্রেন্ট ভিসা হয়তো মানে ট্যাক্সের ব্যাপারটা আপনার সেলে দিয়ে দিচ্ছে, তো খরচ সব আপনি দিচ্ছে, ওটাই মেইন জিনিস। আপনার সেলের ট্যাক্স যত বেশি দিবে তত বেশি মানে ফ্রুটফুল হবে। ব্যাংক ব্যালেন্স দেখানোর তো কোনো দরকার নাই। সেলে নিয়ে যাচ্ছে উনারই সব। এখন একটু একটু বন্ধ করেন, এখন একটু ভাই, স্ট্রিক্টলি সব। এখন একটু বন্ধ করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমি যে বিষয়টা স্যারের কাছে জানতে চাইছিলাম, স্যার অভিজ্ঞ মানুষ, উনি আমাকে বুঝাই বললেন। তা আপাতত এই পর্যায়ে শেষ করছি। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।